প্রিয় বন্ধুগণ, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আজকে যে বিষয়টিকে আমরা আলোচনা করব সেই বিষয়টি আমাদের প্রত্যেক বিশ্বাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং উৎসাহমূলক বিষয় সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। একজন এমন মহান ব্যক্তির জীবন সম্বন্ধে শিখে নেব, যিনি এই সংসারে ছিলেন এবং প্রভু যিশুর কাছে তিনি নত হয়েছিলেন এবং সে ঈশ্বরের জন্য নিজের জীবনকে দিয়ে দিয়েছিলেন। প্রিয় বন্ধুগণ, আজকে যার বিষয়ে আমরা আলোচনা করব তিনি হচ্ছেন যোহন বাপ্তাইজক। আর যোহন বাপ্তাইজক প্রভু যিশুর পূর্বে তিনি এসে পড়ে ঈশ্বরের রাজ্য সম্বন্ধে তিনি প্রচার করেছিলেন। আর সেই যোহন বাপ্তাইজক যিনি প্রভু যিশুকে বাপ্তিস্ম দিয়েছিলেন, কিন্তু তার জীবনে কি হয়েছিল সেই বিষয়ে আমরা আলোচনা করব। যদি যোহন বাপ্তাইজকের সম্বন্ধে আমরা আলোচনা করি, তিনি বনমধু খেয়ে থাকতেন এবং তিনি জঙ্গলের মধ্যে থাকতেন এবং তিনি পটুকা এবং পশুর চামড়া তিনি পরিধান করতেন, আর এরূপভাবে তিনি জীবনযাপন করতেন এবং ঈশ্বরের কথাকে, ঈশ্বরের রাজ্যের বিষয়ে সাহসপূর্বক মানুষের সঙ্গে প্রচার করতেন। কিন্তু রাজা হেরোদ তাকে হত্যা করেছিলেন। কারণ কি ছিল সেই কারণটা আজকে আমরা দেখে নেব। রাজা হেরোদ কেন যোহন বাপ্তাইজকের হত্যা করেছিল সেই বিষয়ে আমরা পবিত্র শাস্ত্র বাইবেল থেকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার যে অংশ হবে সেটি মথি লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 1 থেকে 12 পদ পর্যন্ত আমরা দেখে নেব। সেই সময়ে প্রভু যীশুখ্রিস্ট ঈশ্বরের রাজ্যকে প্রচার করিতে লাগিলেন, আর তিনি এমন মহৎ আশ্চর্য কার্যগুলি করলেন যেইগুলো হেরোদ রাজা তিনি শুনতে পাইলেন। আর আপনার দাসদিগকে কহিলেন, ইনি সেই যোহন বাপ্তাইজক, তিনি মৃতগণের মধ্য হইতে উঠিয়াছেন, আর সেই জন্য পরাক্রম সকল তাহাতে কার্যসাধন করিতেছে। কারণ হেরোদ আপন ভ্রাতা ফিলিপের স্ত্রী হেরোদিয়ার জন্য যোহনকে ধরিয়া বাঁধিয়া কারাগারে রাখিয়াছিলেন, কেননা যোহন তাহাকে বলিয়াছিলেন, উহাকে রাখা আপনার উচিত নয়। আর তিনি তাহাকে বধ করিতে ইচ্ছা করিলেও লোক সমূহকে ভয় করিত, কেননা লোকেরা যোহন বাপ্তাইজককে মনে করতেন ভাববাদী বলে তারা মানিতেন। এই জন্য যোহনকে সে হত্যা করতে পারত না। কিন্তু হেরোদের জন্মদিনে হেরোদীয় এক বড় উৎসবের আয়োজন করলেন। আর সেই উৎসব যখন উপস্থিত হইল, আর হেরোদিয়ার কন্যা সভার মধ্যে নাচিয়া হেরোদকে সন্তুষ্ট করলেন। আর এই জন্য তিনি শপথপূর্বক এই প্রতিজ্ঞা করিলেন, তুমি যাহা চাহিবে তাহাই আমি তোমাকে দেব। তখন সেই কন্যা সে বলল, আমি আপন মাতার কাছে গিয়ে প্রথমে জিজ্ঞেস করিব যে আমি কি চাইব। আর তখন সে তার মাতার প্রবর্তনায় যোহন বাপ্তাইজকের মস্তক থালাই করিয়া এখানে আমাকে দিউন এই বরকে তিনি চাইলেন। আর ইহাতে রাজা দুঃখিত হইলেন, কিন্তু শপথ হেতু এবং যাহারা তাহার সঙ্গে বসিয়েছিল তাহাদের সঙ্গে যেহেতু ছিল, তার জন্য সেই দিতে আজ্ঞা করিলেন। তিনি লোক পাঠাইয়া কারাগারে যোহনের মস্তককে ছেদন করাইলেন, আর তাহার মস্তকটি একখানি থালায় সাজাইয়া আর সে তাহার কন্যাকে দিলেন, আর সে কন্যা তাহার মাতার নিকটে লইয়া গেলেন। আর পরে তার শিষ্যগণ আসিয়া তার দেহটিকে নিয়ে গিয়া কবর দিলেন। আর এই সব ঘটনার দ্বারা আমরা আমাদের জীবনে এক বড় শিক্ষণীয় বিষয়কে শিখে নিতে পারি। অনেক মানুষ আজ নিজের পাপকে লুকানোর জন্য যে সবুজগুলি থাকে সেগুলো মেটাতে চায়, কিন্তু ঈশ্বর আমাদের পরাক্রমশালী, তিনি আমাদের প্রত্যেকের জীবনকে জানেন। প্রিয় বন্ধুগণ, আজকে আমরাও এমন কিছু ভুল করে থাকি যেটা আমাদের করা উচিত নয়, আর সেটাও আমরা প্রবর্তনা করি আমাদের নিজেদের পাপময় জীবনের দ্বারা। আমরা প্রবর্তনা করি আর এমন কিছু কার্য করি আর সেটার দ্বারা পাপ আমরা করি। আর যোহন বাপ্তাইজক তাকে ভাববাদী মানা হতো, কিন্তু তবুও সেই যোহন বাপ্তাইজক সাহসপূর্বক কথাকে বলেছিলেন। প্রিয়রা, আমরাও যেন প্রভুর রাজ্যের জন্য যেন সাহসপূর্বক প্রচারকে করতে পারি। হতে পারে আমাদের জীবনে দুঃখ আসবে, তাড়ন আসবে, কিন্তু প্রভুর কাছে আমরা উপহারকে পাবো। তো এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। আর ঈশ্বর আপনাদের প্রত্যেককেই আশীর্বাদ করুন। ঈশ্বরের নাম মহিমান্বিত হোক।